তো নির্বাচনে না গেলে, ক্ষমতায় না গেলে আপনারা দিন কায়েম করবেন কি করে? প্রচলিত যে রাজনীতি চলছে বাংলাদেশে, এটার সঙ্গে কোশ্চিনকালে প্রকৃত মুমিন কখনো আপোষ করতে পারে না। আকীদা যদি আপোষমুখী হয়, কোশ্চিনকালেও তার দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব নয়। তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। গত কয়েকদিন আগে 4টা ছেলে এসে ইউনিভার্সিটি পড়ে, বলছে স্যার আপনারা তো রাষ্ট্র ক্ষমতা চান না, ইলেকশন করেন না, তো নির্বাচনে না গেলে, ক্ষমতায় না গেলে আপনারা দিন কায়েম করবেন কি করে? তাহলে তোমার প্রশ্ন তো খুব ভালো লাগলো। বাচ্চা ছেলে কেউ দাঁড়িয়ে উঠেছে, অনার্স ফার্স্ট ইয়ার পড়ে আর বাকি 3টা মাস্টার্স পড়ে। ঠিক আছে বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিয়েছিলেন তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছেন, দেখো হে আমার চাচারা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। হ্যাঁ স্যার, এটা বলেছি। একটু কথার মধ্যে কি ছিল? একটু কথা তারা সহ্য করতে পারেনি কেন? তারা তো আল্লাহর নামে কসম করতো, আল্লাহকে তার মানতো, আল্লাহ বিল্লাহ আল্লাহ কসম করতে সবসময়, আল্লাহ ছাড়া তার আল্লাহকে তার সবসময় স্বীকার করেছে। অথচ সেইটাই তার বলা হয়েছে, ওর সঙ্গে যোগ হয়েছে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর তোমরা আল্লাহর সঙ্গে অন্য উপাস্য মানতে, এই ওসিলা শিরিক করতে, আর তিনি শিরিক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাসের দাওয়াত দিয়েছিলেন। এটুকুতে পার্থক্য। চাচারা কি বলছিল? হে মোহাম্মদ, আসে আমরা একটা আপোষ করি, তুমি তো আমাদের ভাতিজা আর আমরা তোমার চাচা, তুমি আমাদেরই ছেলে, এটা আপোষ করিনি। তুমি সকালে আমাদের মূর্তির পূজা করো আর বিকেলে আমরা তোমার আল্লাহর পূজা করব। আমানু ওয়াজহান নাহারে আকফুরু আখিরাহু, সকালবেলা তোমরা ঈমান আনবে আর বিকেলবেলা কাফের হবে। চমৎকার প্রস্তাব। তাহলে দুই পক্ষে কোনো অশান্তি হবে না, মিল হয়ে যাবে। আরেক দল বলল যে 1 বছর আমরা তোমার আল্লাহর পূজা করব আর 1 বছর তুমি আমাদের মূর্তির পূজা করবা, মিলে হয়ে যাবে। হে আমার চাচারা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, দুটা কখনো আপোষ হতে পারে না। ওই ছেলে দুটোকে বললাম, প্রচলিত যে রাজনীতি চলছে বাংলাদেশে, এটার সঙ্গে কোশ্চিনকালে প্রকৃত মুমিন কখনো আপোষ করতে পারে না। এই রাজনীতি পরিবর্তন করাটাই আমাদের রাজনীতি। ছেলে দুটো স্তম্ভিত, স্যার এটা নাকি সবাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ওই স্বার্থে কাজ করে, আমরা এদেশের মানুষের আকীদা পরিবর্তনের কাজ করি। আকীদা পরিবর্তন হলে ইনশাআল্লাহ তার আমলও পরিবর্তন হয়ে যাবে। আকীদা যদি আপোষমুখী হয়, কোশ্চিনকালেও তার দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব নয়। সমাজ পরিবর্তন করার জন্য নবী রাসূল এসেছেন। আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও এসেছিলেন এবং তিনি সেটা করে গিয়েছেন। বাস্তব জীবনে মুসলমানরা দেখিয়েও গিয়েছে। আজকের মুসলমান সব ভুলে গেছে পিছনের কথা, আমরা খালি স্মরণ করিয়ে দিতে চাই, ফিরে এসো তোমার মূল আকীদায়, ফিরে এসো তোমার মূল আমলে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া চমৎকার কথা বলেছেন যে, দেখো আহলে হাদিস ফি আহলিল ইসলাম কা আহলিল ইসলাম ফি আহলিল মিলাল। পৃথিবীর সমস্ত জাতির মধ্যে মুসলমানদের যে মর্যাদা, মুসলিম উম্মার মধ্যে আহলে হাদিসের সেই মর্যাদা। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, দেখো মুসলমানদের নিকটে বহু পুরনো একটি মযহাব ছিল। ক্বাবলা আন ইয়াখলুকা আল্লাহ আবা হানিফাতা ওয়া মালিকান ওয়া শাফিঈয়া ওয়া আহমদা ওয়া হুয়া মাযহাবুস সাহাবা আল্লাযিনা তালাক্কাউহুম আন নবিয়্যিহিম। মুসলমানদের মধ্যে প্রাচীন একটি মযহাব ছিল, আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদের জন্মের বহু পূর্বে। সেটি ছিল সাহাবীদের মযহাব, যারা সরাসরি তাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে দিন শিখেছিলেন। সেটাই হলো আহলে হাদিসের মযহাব।
আজকের আহলে হাদিস বাতিলের সঙ্গে মিশে যাচ্ছে, আপোষমুখী হয়ে যাচ্ছে, এটা ভুল হচ্ছে। সত্যিকারের আহলে হাদিস কোরআন হাদিস ছেড়ে কোশ্চিনকালেও প্রচলিত কোনো প্রথার অনুসারী হতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে কোরআন এবং সহিহ হাদিসের দিকে আহ্বান জানায় এই একটি মাত্র কারণে, যার পরিণাম স্রেফ জান্নাত।